ওম ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন আজকের পাঠ শুরু করি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের ৫৫ অধ্যায়। সনকাদি মুনিগণের জয় বিজয়কে শাপ। মৈত্রীয় মুনি বললেন, হে বিদুর, দিতির মনে ভয় ছিল যে তার ছেলেরা দেবতাদের পীড়ন করবে। সেই জন্য কশ্যপ মুনির পৌরশৌর্য বিনাশক বীর্য তিনি ১০০ বৎসর যাবৎ নিজের গর্ভে ধারণ করে রাখলেন। সেই গর্ভস্থিতি তেজের দ্বারা জগতে সূর্যাদির প্রকাশ স্তিমিত হতে লাগল এবং ইন্দ্রাদি লোকপালগণও হতপ্রভ হয়ে গেলেন। তখন তারা ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে ১০ দিকে অন্ধকারের দরুণ চরম বিশৃঙ্খলা হচ্ছে। দেবতারা বললেন, হে প্রভু, কাল আপনার জ্ঞান তিরোহিত করতে পারে না, তাই আপনার কাছে অজ্ঞাত কিছুই নেই। আপনি এই অন্ধকারের কারণও নিশ্চয়ই জানেন। আমরা তো এই অন্ধকারে খুবই ভীত হয়ে পড়েছি। হে দেবাদিদেব, আপনি বিশ্বস্রষ্টা এবং সমস্ত লোকপাল শিরোমণি। আপনি উৎকৃষ্ট, অপকৃষ্ট ও সব প্রাণীদের মনোভাব অবগত আছেন। হে দেব, আপনি বিশিষ্ট জ্ঞান বল সম্পন্ন মায়া দ্বারাই আপনি চতুর্মুখ রূপ এবং রজগুণ গ্রহণ করেছেন। আপনার উৎপত্তির কারণ কেউই জানতে পারে না। আমরা আপনাকে নমস্কার করি। এই সম্পূর্ণ ভুবন আপনার মধ্যে স্থিত। কার্যকারণ রূপ সমস্ত প্রপঞ্চ আপনার দেহ, কিন্তু প্রকৃতিপক্ষে আপনি এই সবেরই অতীত। সমগ্র জীবের উৎপত্তি স্থান স্বরূপ আপনাকে অন্যান্যভাবে যে সব সিদ্ধযোগী ধ্যান করেন তাদের পুরো কিছুরই ন্যূনতা থাকতে পারে না, কারণ তারা আপনার কৃপার প্রভাবে কৃতকৃত্য হয় এবং প্রাণ, ইন্দ্রিয় ও মনকে বশীভূত করে যোগসিদ্ধ হয়ে যায়। দড়ি দিয়ে বাঁধা বলদের মতো এই সমস্ত প্রজাগণ আপনার বেদবাণীর বশবর্তী হয়ে আপনার প্রতিষ্ঠিত নিয়ম পালন করে আপনাকে পূজা উপহারাদি সমর্পণ করে। আপনি সর্বনিয়ন্তা, মুখ্য প্রাণ, আপনাকে নমস্কার করি। হে বিরাট পুরুষ, এই অন্ধকারের ফলে দিন রাতের প্রভেদ অস্পষ্ট হয়ে যাচ্ছে এবং ত্রিভুবনে লোকের বিহিত ধর্মকর্মাদি লুপ্ত হয়ে যাবার পথে। লোকের কষ্ট পাচ্ছে, তাদের মঙ্গল করুন এবং শরণাপন্ন আমাদের প্রতি কৃপা দৃষ্টিতে পাত করুন। হে দেব, ইন্ধনে প্রতি অগ্নি যেমন বাড়তেই থাকে, সেই রকমই কশ্যপ নিহিত বীর্য সম্পন্ন এই দিতির গর্ভ দিকসমূহকে অন্ধকারাচ্ছন্ন করে ক্রমশ বর্ধিত হচ্ছে। মৈত্রীয় মুনি বললেন, হে মহাবাহ বিদুর, দেবতাদের প্রার্থনা শুনে ব্রহ্মা ঈষৎ হেসে তার মধুর বাণী দ্বারা সকলকে আনন্দিত করে বলতে লাগলেন। ব্রহ্মা বললেন, হে দেবগণ, তোমাদের অগ্রজ আমার মানসপুত্র সনকাদি ঋষিগণ সংসারে নিস্পৃহ হয়ে আকাশমার্গে বিচরণ করেছিলেন। কোনো এক সময়ে তারা ভগবান শ্রীহরির সর্বলোক পূজিত বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেই বৈকুণ্ঠ ধামে সকল পুরুষই শ্রীহরির মতো বিগ্রহধারী হয়ে বাস করেন। সেখানে সেই সব পুরুষই অবস্থান করেন যারা অন্য সব কাম বাসনা পরিত্যাগ করে কেবলমাত্র ভগবৎ চরণ স্মরণ রূপ কামনা রেখে ধর্মানুষ্ঠান দ্বারা তার আরাধনা করেন। ওই বৈকুণ্ঠে বেদ প্রতিপাদিত সরৈশ্বর্যশালী ধর্মমূর্তি শ্রী আদি নারায়ণ ভগবান ভক্তগণকে সুখ প্রদানের জন্য শুদ্ধ সত্যময় স্বরূপ ধারণ করে সর্বদা বিরাজ করেছেন। সেই বৈকুণ্ঠে নৈরস্যের নামে একটি কানন আছে। সেটি যেন মূর্তমান মুখ্য স্বরূপ। সেই কানন সর্ববিধ কামনা পরিপূরক, বৃক্ষাদিতে সুশোভিত এবং যুগপথ ৬ ঋতুর সম্পদযুক্ত। সেই কাননে
বিমানচারী গন্ধর্বগণ সস্ত্রীক নিজেদের প্রভুর পবিত্র লীলা কীর্তন করেন, যা সমস্ত লোকাদির কলুষ বিনাশ করে। সেই সময়ে সরোবরে প্রস্ফুটিত পুষ্প ও মকরন্দ যুক্ত বাসন্তিক মাধবীলতার সুমধুর গন্ধ তাদের নিজেদের দিকে আকর্ষণ করতে চায়, কিন্তু গন্ধর্বগণ সেই দিকে মন না দিয়ে গন্ধবাহী বায়ুকে তিরস্কার করতে থাকেন। সেই স্থানে যখন ভ্রমরাজ উচ্চস্বরে গুঞ্জন করে, যেন হরিকথা কীর্তন করে, সেই সময় কপোত, কোকিল, সারস, চক্রবাক, পাপিয়া, হাঁস, শুকো, তিতির এবং ময়ূরদের কোলাহলেও ক্ষণকালের জন্য বন্ধ থাকে, কারণ মনে হয় যেন সেই পাখিরাও হরিকথা শ্রবণেচ্ছু হয়ে ভ্রমরাজের গুঞ্জনকে সম্মান জানিয়ে পরমানন্দে ক্ষণকাল মৌনভাবে অবস্থান করছে। ভগবান শ্রীহরি তুলসী পাতা দ্বারা নিজ শ্রীবিগ্রহকে শোভিত করেন। তুলসীর গন্ধেই প্রভূত সমদর করেন। তা দেখে মন্দার, কুন্দ, কুডবক, উৎপল, চম্পক, অর্ণ, পুন্নাগ, নাগকেশর, বকুল, অম্বুজ এবং পারিজাত ইত্যাদি পুষ্প সকল সুগন্ধযুক্ত হওয়া সত্ত্বেও তুলসীর তপস্যাকেই অধিক সমাদর করে। সেই বৈকুণ্ঠধাম, বৈদুর্য, মকরত্মণি এবং স্বর্ণরচিত বিমানসমূহে পুণ্য, এগুলি কোনো পুণ্যকর্ম অনুষ্ঠানের দ্বারা নয়, কিন্তু একমাত্র শ্রীহরির পাদপদ্ম বন্দনার ফলেই লব্ধ। সেই সব বিমানরোহী কৃষ্ণগত প্রাণ ভক্তগণের চিত্তে বিপুল নিত্যশালিনী সুমুখী সুন্দরী রমণীগণের মৃদু হাসি এবং পরিহাসীদের বিলাসও কামবিকার উৎপন্ন করতে সমর্থ হয় না। যে পরম সৌন্দর্যশালিনী লক্ষ্মী দেবীর অনুগ্রহ লাভের জন্য দেবগণ প্রযত্নশীল, সেই লক্ষ্মী দেবী শ্রীহরির ভবনে চপলতা দোষ পরিত্যাগ করে স্থিরা হয়ে থাকেন। যখন লক্ষ্মী দেবী নূপুর ধ্বনিতে নিজ পাদপদ্ম মুখরিত করে হস্তস্থিত লীলাকমল সঞ্চালিত করেন, সেই সময় ওই কনক ভবনে স্ফটিকমণ্ডিত ভিত্তিকে তার প্রতিবিম্ব প্রতিফলিত হয়ে মনে হয় যেন তিনি শ্রীহরির আলোয় একজন গৃহমার্জনাকারী। হে প্রিয় দেবগণ, ওই বৈকুণ্ঠে শ্রী শ্রী লক্ষ্মী দেবী দাসীদের নিয়ে নিজ উপবনে তুলসী পাতা দ্বারা ভগবানের পূজা করেন। তখন সেখানকার নির্মল জলযুক্ত সরোবরের প্রবালমণ্ডিত তটে বসে নিজের চূর্ণ কুন্তল বেষ্টিত সমুন্নত নাসিকা শোভিত সুন্দর মুখকান্তি জলে প্রতিবিম্বিত দেখে সেই আননে শ্রী ভগবান চুম্বন করছেন, এই ভেবে সেটিকে বড় সৌভাগ্যশালী মনে করেন। যেসব পাপী ব্যক্তি পাপাহারী ভগবানের লীলাকথা পরিহার করে অর্থ কাম সম্বন্ধিত নিন্দিত কথা শ্রবণ করে, তারা সেই বৈকুণ্ঠ লোকে যেতে পারে না। হায়, সেই হতভাগ্যগণ যখন সেই সব অসার কথা শ্রবণ করে, তখন সেই কথা তাদের পুণ্য নষ্ট হয় এবং তারা আশ্রয়হীন নরকে নিক্ষিপ্ত হয়। আহা, এই মনুষ্য জন্মের অপার মহিমা! দেবলোকবাসী আমরাও এই মনুষ্য জন্মের জন্য লালায়িত থাকি। এই মনুষ্য জন্মের দ্বারাই তত্ত্বজ্ঞান লাভ ও ধর্মপ্রাপ্তি সম্ভব। এই জন্ম পেয়েও যে পামর ভগবানের আরাধনা না করে, সে আসলে সেই ভগবানের সর্বত্র পরিব্যাপ্ত মায়াতেই মোহিত হয়ে থাকে। নিরন্তর দেবাদিদেব শ্রীহরির চিন্তনের জন্য ফলে যমরাজও যাদের থেকে দূরে থাকেন, নিজেদের মধ্যে প্রভুর গুণানুবাদে অনুরাগবশত আত্মহারা হয়ে বিগলিত অশ্রুজলে যারা রোমাঞ্চিত কলেবর হয়ে থাকেন এবং যাদের পবিত্র স্বভাবে আমাদেরও অভিপ্রেত, সেই সব পরম ভাগবতী দেবলোকেও ঊর্ধ্বে অবস্থিত এই বৈকুণ্ঠ ধামে যেতে পারেন। সনকাদি মুনিগণ যোগ বলে জগৎগুরু শ্রীহরির অধিষ্ঠিত ত্রিলোক বন্দিত এবং শ্রেষ্ঠ দেবতাগণের
বিচিত্র বিমান সমূহের জ্যোতিতে সমুজ্জ্বল পরম দিব্য ও অদ্ভুত সেই বৈকুণ্ঠ ধামে উপনীত হয়ে পরম আনন্দ লাভ করলেন। ভগবত দর্শনের আকুলতায় অন্যান্য দর্শনীয় সবকিছু উপেক্ষা করে বৈকুণ্ঠ ধামে 6টি প্রাচীর দ্বার অতিক্রম করে যখন তারা 7ম দ্বারে উপস্থিত হলেন, তখন সেখানে তারা 2 জন সমবয়স্ক গদাধারী মহার্ঘ কেউর কুণ্ডল ও কিরীট প্রভৃতি আভরণে ভূষিত দেবতাদের দেখে পেলেন। তাদের 4টি শ্যামল বাহুর মধ্যে মধুমত্ত ভ্রমরগুঞ্জিত বর্ণমালা শুনতে পাচ্ছিল। তাদের ভ্রুযুগলের ঈষৎ বক্রতা, বিস্ফারিত নাসাবিবর ও আরক্ত লোচনযুক্ত মুখমণ্ডল কিছু ক্রোধের ভাবে ক্রুদ্ধ মনে হচ্ছিল। তাদের এরকম দেখেও সেই মুনিগণ তাদের কিছু জিজ্ঞাসাবাদ না করেই আগে আগে হীরককিল শোভিত কপারযুক্ত 6টি দরজা যেমন পার হয়েছিলেন, সেইভাবেই এই 7ম দ্বারেও প্রবেশ করলেন। তারা বিষম দৃষ্টিরহিত সর্বত্র সমদর্শী, নিঃসংখ্যা চিত্তে অবাধে পবিত্র, সর্বত্র বিচরণে সমর্থ। আত্মতত্ত্ববিদ ব্রহ্মার সৃষ্ট এই 4 কুমার বয়সে বৃদ্ধ হওয়া সত্ত্বেও দেখতে 5ম বর্ষীয় বালকের মতো এবং দিগম্বর অর্থাৎ উলঙ্গদেহ ছিল। তাদের এরূপ নির্ভীক নিঃসংকোচ ব্যবহার দেখে সেই দ্বারপাল 2 জন ভগবানের পবিত্র স্বভাবের বিপরীত স্বভাবযুক্ত হয়ে পরিহাস ও তিরস্কার সহকারে দুর্ব্যবহারে অনুপযুক্ত সেই মুনিদের হাতে বেদ দিয়ে গতিরোধ করলেন। বৈকুণ্ঠবাসী দেবতাদেরও পূজ্য অতীব সম্মানীয় সনকাদি মুনিগণদের সেই দ্বারপালেরা এইভাবে গতিরোধ করাতে, প্রিয়তম প্রভু শ্রীহরির দর্শনে বাধা পড়াতে কিঞ্চিত ক্রোধে আরক্ত নয়নে হয়ে তারা বললেন, সনকাদি মুনিগণ বললেন, ওরে দ্বারপালদ্বয়, অতি দীর্ঘ কঠোর ভগবৎ সেবার ফলে এই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়ে যারা এখানে বাস করেন তারা তো ভগবানের মতোই সমদর্শী হন। তোমরা 2 জনেও তো তাদের অন্তর্গত, কিন্তু তোমাদের স্বভাবে এই বৈষম্য কেন? ভগবান তো পরম শান্ত স্বভাব, কারোর সঙ্গে তার বিরোধ নেই। তাহলে এখানে এমন কে আছে যার থেকে কোনো রকম আশঙ্কা করা যেতে পারে? তোমরা নিজেরা কপট, সেই জন্যই অপরকেও তোমাদের মতোই মনে করছো। ভগবানের উদরের মধ্যে এই সমস্ত ব্রহ্মাণ্ড অবস্থিত, সেই জন্য সেখানে পণ্ডিতগণ সর্বাত্মা শ্রীহরির সাথে নিজেদের কোনো ভেদ দর্শন করেন না, বরং মহাকাশে ঘটাকাশাদির মতো, অর্থাৎ ঘটাকাশাদি যেমন মহাকাশের অন্তর্ভুক্ত, সেই রকম এই অংশীস্বরূপ পরমাত্মাতে অংশস্বরূপ জীবাত্মাকে অন্তর্ভুক্ত বলেই দর্শন করে। তোমরা তো দেবরূপধারী, কি আশঙ্কা করে তোমরা সেই ভগবানের ভয়ের কারণ দেখতে পেলে? তোমরাই তো এই ভগবান বৈকুণ্ঠনাথের পার্ষদ, অথচ দুষ্ট বুদ্ধি। সুতরাং তোমাদের মঙ্গলের জন্য তোমাদের অপরাধের সমুচিত দণ্ডের ব্যবস্থা করেছি। তোমরা তোমাদের দুষ্ট ভেদবুদ্ধির অপরাধে এই বৈকুণ্ঠ লোক থেকে বহিষ্কৃত হয়ে সেই পাপজনিতে যাও, যেখানে কাম, ক্রোধ ও লোভ জীবের এই 3 রিপু বাস করে। সনকাদি মুনিগণের এই কঠোর অভিশাপ শুনে এবং ব্রাহ্মণের অভিশাপের কোনো প্রতিকার শাস্ত্রে নেই এ কথা মনে করে শ্রীহরির ওই 2 পার্ষদ মহাভয়ে অতীব কাতর হয়ে তৎক্ষণাৎ সেই মুনিদের পা জড়িয়ে মাটিতে পড়ে গেলেন। তারা জানতেন যে তাদের প্রভু শ্রীহরিও ব্রাহ্মণ প্রদত্ত এই রকম দণ্ডকে অত্যন্ত মান্যতা দেন। তখন তারা নিতান্ত আত্মস্বরে বললেন, হে পূজনীয় গণ, আমরা অবশ্যই অপরাধী। সুতরাং আমরা আমাদের যে শাস্তি দিয়েছেন তা উচিতই হয়েছে এবং এই শাস্তি আমাদের প্রাপ্য। আমরা ভগবানের অভিপ্রায় বুঝতে না পেরে তার নির্দেশ অমান্য করেছি। এর ফলে আমাদের যে পাপ হয়েছে এই দণ্ডভোগে সেই পাপের ক্ষয় হবে, কিন্তু আমাদের এই দুর্দশা আপনাদের
যদি বিন্দুমাত্র অনুতাপ হয়ে থাকে তাহলে এমন কিছু কৃপা করুন যাতে অধম জনিতে গিয়েও আমরা যেন ভগবৎ স্মৃতি বিনাশকারী মোহজালে আবদ্ধ না হই। সাধুজনের হৃদয় ধন ভগবান পদ্মনাভ যখন জানতে পারলেন যে তার দ্বারপালেরা সনকাদি মুনিদের অপমান করেছে, তখন তিনি লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে তার সেই শ্রীচরণ, যা পরমহংস মুনিগণ পর্যন্ত তপস্যাদির দ্বারা আঘাত করে থাকেন কিন্তু সহজে প্রাপ্ত হন না, সেই শ্রীচরণের দ্বারা পদব্রজে সেখানে গিয়ে উপস্থিত হলেন। সনকাদি মুনিগণও দেখলেন যে তাদের ধৈর্যে শ্রী বৈকুণ্ঠনাথ স্বয়ং তাদের নয়ন সম্মুখে উপস্থিত এবং তার পার্শ্বদগণ ছত্র চামড়াদি নিয়ে সামনে পিছনে রয়েছে এবং প্রভুর দুই পার্শ্বে রাজহাঁসের মতো শুভ্র চামড় দিয়ে ব্যজন করছে। সেই চামড়ের শীতল বাতাসে তার শ্বেত শুভ্র ছত্রের মুক্তার ঝালর ইন্দোলিত হয়ে এমন অপরূপ শোভা ধারণ করেছিল যে মনে হচ্ছিল যেন চাঁদের কিরণ থেকে অমৃতবিন্দু খরিত হচ্ছে। প্রভু কল্যাণ গুণ সমূহের আধার, তার সৌম্য মুখ ভাবে মনে হচ্ছিল যেন তিনি সকলের উপর অঝরে অনবরত কৃপা সুধা বর্ষণ করে চলেছেন। নিজ স্নেহপূর্ণ দৃষ্টিপাতে তিনি ভক্তদের হৃদয়ে স্পর্শ করছেন। সুবিশাল শ্যামবর্ণ বক্ষস্থলে স্বর্ণরেখার রূপে সাক্ষাৎ লক্ষ্মী দেবী বিরাজমান। এতে যেন সমস্ত দিব্যলোকের চূড়ামণির সদৃশ্য বৈকুণ্ঠ ধামের শোভা বর্ধিত হচ্ছিল। তার পীতাম্বর পরিশোভিত বিশাল নিতম্ব দেশের উপর অত্যুজ্জ্বল কান্তি সম্মলিত কোটিভূষণ এবং ভ্রমর ভ্রমর গুঞ্জরিত বনমালা গলদেশে অলঙ্কৃত করে রেখেছে। তার মণিবন্ধ দেশে মনোহর কঙ্কন, এক হাতে গরুড়ের স্কন্দ দেশে এবং অন্য হাতে লীলাপদ্ম সঞ্চালিত হচ্ছিল। বিদ্যুতের প্রভাবেও স্নান করে দেয় এমন মকরাকৃতি কুণ্ডলদয় গণ্ডযুগল শোভিত ও উন্নত নাসিকা সম্মিলিত তার মুখমণ্ডল, মস্তকে মণিময় কিরীট, চার বাহুদণ্ডের মধ্যবর্তী স্থলে মনোহর শ্রেষ্ঠ হার, কণ্ঠদেশে কৌস্তবমণি দ্বারা পরিশোভিত। ভগবানের শ্রীবিগ্রহ অনন্ত সৌন্দর্যশালী। তার সেই সৌন্দর্য গুণে ভক্তগণের মনে এরকম বিতর্ক জাগ্রত হলো যে আমি শ্রেষ্ঠ সৌন্দর্যের আকর। লক্ষ্মী দেবীর এই সৌন্দর্যীভূয়ান ভগবৎ সৌন্দর্যে খর্ব হয়ে যায়। ব্রহ্মা বললেন, হে দেবগণ, আমার মহাদেবেরও তোমাদের মঙ্গলের জন্য পরম সুন্দর বিগ্রহ ধারণকারী শ্রীহরিকে দর্শন করে সনকাদি মুনীশ্বরগণ অবনত মস্তকে তাকে প্রণাম করলেন। দর্শনে তাদের নয়নের পরিতৃপ্তি হল না। সনকাদি মুনিগণ নিরন্তর ব্রহ্মানন্দে নিমগ্ন থাকেন, কিন্তু ভগবান কমল নয়নের চরণারবিন্দ মকরন্দ যুক্ত তুলসী মঞ্জুরির গন্ধে সুবাসিত বায়ু যখন নাসিকা দ্বারা তাদের অন্তঃকরণে প্রবেশ করেছিল, তখন তারা নিজেদের সংযত করতে পারেননি, আর সেই দিব্য গন্ধে তাদের মনে অপার আনন্দ উৎপন্ন হল। নীল পদ্মের কোষের মতো ভগবানের মুখখানি, অতি সুন্দর অধর ও কুন্দফুলের মতো শুভ্র হাস্যমণ্ডিত হওয়াতে তা আরও শ্রীমণ্ডিত হয়েছিল। ঊর্ধ্ব দৃষ্টিতে সেই সৌন্দর্য দর্শন করে মুনিগণ কৃতার্থ হয়ে গেলেন। অরুণ মুনির মতো রক্তিম নখপঙ্কতি আশ্রয় ভগবানের চরণযুগল অধদৃষ্টিতে দর্শন করে তারা ধ্যানযোগে ভগবানের সর্বাঙ্গ সুন্দর শ্রীবিগ্রহ দর্শন করতে লাগলেন। অনন্তর সেই মুনিগণ সর্বদ সাধনা দ্বারাই দুর্লভ স্বাভাবিক অষ্টসিদ্ধিযুক্ত সেই শ্রীহরির স্তব্ধ আরম্ভ করল, যিনি যোগ মার্গ দ্বারা মোক্ষপদ অন্বেষণকারী পুরুষদের কাছে তাদের ধ্যানের বিষয় অত্যন্ত আদরণীয় ও নয়নানন্দ বৃদ্ধিকারী পুরুষরূপ প্রকট করেন। সেই সনকাদি মুনিগণ বললেন, হে অনন্ত, তুমি যদিও অন্তর্যামী রূপে দুষ্ট চিত্ত পুরুষদের হৃদয়েও অবস্থান করো,
তবুও তাদের কাছে অপ্রকটই থাকো, কিন্তু আজ আমাদের চোখের সামনে তুমি সাক্ষাৎ বিরাজমান রয়েছ। হে প্রভু, তোমার থেকে উদ্বুদ্ধ আমার পিতা ব্রহ্মা যখন তোমার গুরু রহস্য আমাদের উপদেশ করেছিলেন, তখনই তো তুমি কর্ণ বিভর পথে সেই উপদিষ্ট রূপে আমাদের অন্তরে প্রবেশ করেছিলে। কিন্তু প্রত্যক্ষ দর্শনের সৌভাগ্য তো আমরা আজই পেলাম। হে প্রভু, তোমার সাক্ষাৎ পরমাত্মা তত্ত্ব তো আমরা জেনেছি। এখন তুমি তোমার বিশুদ্ধ সত্যময় বিগ্রহ দ্বারা তোমার এই ভক্তদের আনন্দ বিধান করছো। তোমার এই সগুণ সাকার মূর্তিকে রাগ ও অভিমানযুক্ত মুক্ত মুনিগণ তোমার কৃপায় প্রাপ্ত প্রগাঢ় ভক্তিযোগে দ্বারা নিজ নিজ হৃদয় উপলব্ধি করেন। হে প্রভু, তোমার যশ পরম রমণীয়, কীর্তনীয় ও সংসার দুঃখ পরায়ক। তোমার চরণে আশ্রিত যে সকল ভক্তবৃন্দ পবিত্র কীর্তি তোমার লীলা চরিত্রের রসানুভাবে অতিশয় অভিজ্ঞ, তারা তোমার অত্যাধিক প্রসাদ মোক্ষ লাভকে কিছুমাত্র আদর করে না। সুতরাং যারা তোমার ভ্রুভঙ্গি মাত্রই ভীত হয়ে থাকে, সেই সব ইন্দ্রাদি পদের ভোগের ব্যাপারে আর কি বলা যেতে পারে? হে ভগবান, আমাদের চিত্ত যদি ভ্রমরের মতো তোমার চরণকমলে সদা অনুরক্ত থাকে, আমাদের বাক্য যদি তুলসীর মতো তোমার চরণ বন্দনাদির দ্বারা শোভামান থাকতে পারে, আর আমাদের কর্ণকোহর যদি সদা সর্বদা তোমার গুণগাথায় পরিপূর্ণ থাকে, তবে যদি আত্মকৃত অপরাধে আমাদের নরকাদিতেও যেতে হয়, তাতেও আমাদের আপত্তি নেই। হে বিপুল কীর্তিসম্পন্ন পরমেশ্বর, তুমি আমাদের কাছে এই যে তোমার মনোহর রূপ প্রকট করছো, তা দেখে আমাদের নয়ন অতীব পরিতৃপ্ত হলো। বিষয়াসক্ত অজিতেন্দ্রীয় পুরুষের পক্ষে এই রূপের দর্শন অত্যন্ত কঠিন। তুমি সাক্ষাৎ ভগবান এবং সেই রূপে তুমি সুস্পষ্ট আমাদের চোখের সামনে দর্শন দিয়েছ। আমরা তোমার এই রূপ প্রত্যক্ষ অনুভব করেছি। আমরা তোমায় প্রণাম করছি। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের জয় বিজয়ের প্রতি সনকাদি মুনিগণের অভিশাপ নামক 15 অধ্যায়ের এখানেই সমাপন হলো। কেমন লাগছে আমার ভিডিওগুলি আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।